এই দুই কাউন্সিলরের পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। গতকাল পদত্যাগ করার পরে মুখ খুলেছেন সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বললেন, একজন নেতা হিসেবে 4 তারিখের পর ডিজে বাজাবো, এটা বলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত হয়নি। প্রকৃত নেতা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুন, তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে। অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে আমার যেটা অন্তত একটা জিনিস মনে হয়েছে, যে রাজনেতা হন বা রাষ্ট্রনেতা হন না, তার শব্দ চয়নটা খুব প্রয়োজনীয়। কি বাক্য গঠন করব, কি বাক্য ব্যবহার করব, শব্দ হচ্ছে ব্রহ্ম। একবার হাত থেকে বেরিয়ে গেলে ফেরানো যায় না। রাজ্যের নেতা বা রাষ্ট্রের নেতা যে হবে, সে কখনো বলতে পারবে না 4 তারিখের পর ডিজে বাজাবো। তার বলা সমীচীন নয় যে এখানে শ্মশানে চুল্লি হচ্ছে, বিরোধীদের জন্য সেখানে প্রস্তুত থাকুক। এটা রাষ্ট্রনেতার ভাষ্য হতে পারে না। এই বাক্য গঠনগুলো যদি সংযম থাকতো নিশ্চিতভাবে, এবং আমি এখনো মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত নেতা হতে পারেন আগামী, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় নামুন, দরকার পড়লে মার খান। মমতা ব্যানার্জি তো মার খেয়ে রক্তাক্ত হয়ে মমতা ব্যানার্জি হয়েছেন। আপনি রাস্তায় নামুন, তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে।